জুনায়েদ বাগদাদি কইতাছে দাঁড়ায় সেরা কথাটা খেয়াল আছে নি? হের ভাই ছায়া খালি যে বেটা 120টা ডিম বলে নাস্তা করে। ডাক্তারের থিওরি মতে একটা মানুষ, ডাক্তারি থিওরি মতে বৎসরে একটা মানুষ 120টা ডিম খাইতে পারে। এর বেশি খাইলেও সমস্যা, কম খাইলেও সমস্যা। কম খাইলে অন্য জিনিস খাইবেন, সমস্যা নাই। বেশি খাইলে সমস্যা হতে পারে। 120টা ডিম অর্থাৎ 3 দিনে একটা ডিম খাইতে পারে। প্রত্যেক দিন ডিম খাবেন না, এর থেকে রোগ সৃষ্টি হতে পারে। ডাক্তারের থিওরি 3 দিনে একটা ডিম। এমন 120টা ডিম যে বেলা একা শহরে নাস্তার লগে খা, এই বেলাটা বাঘ মারা না। দাঁড়ায় গেছে না, দাঁড়ায়া হের ফাইসা হের জুনাইদের 1-0 তরবারি ওরা হয়ে গেছে না। হ্যাঁ বইল কি লেখা 1800 খ্রিস্টানের মাই যে একজন মুসলমান আখিরি নবীর উম্মত। হ্যাঁ বইল কি লেখা হ্যাঁ খারই তো কহারে দেখি আমি। তার বন্ধু টানতাছে দোস্ত বউ বউ বসো বৈশা যাও না হেরে দেহুম বয় না। পাদ্রী কয় আপনার নাম কি? আমার নাম জুনাইদ। আপনার পরিচয়? আমি আখিরি নবীর উম্মত। আজকে 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 আলোচনা আপনার সাথে হবে। জুনাইদ আমার সাথে কথা কন। হেরা বুঝে না, হেরা বুঝে না, আমার সাথে কথা কন। কি কথা বলবো? আপনি আখিরি নবীর উম্মত? কাহা আপনার সাথে আমার কথা। আপনাকে আমি 2টা প্রশ্ন করব। কি? আল্লাহ নাকি বলছে বেহেশতে একটা ফলের গাছ, এক গাছে সারা বেহেশতে ফল দিবে, এটা কি সত্য? জুনাইদ বলেন হ্যাঁ। আর এই গাছের ফল সকালে খাবে যে মজা, বিকালে খাবে যে ভিন্ন মজা। জীবনেও এটার মজা কমতো না, বরঞ্চ দিন দিন বাড়বো। সকালে সকালে যে মজা, বিকালে ডবল মজা, বাসি হইতো না। এটা কি সত্য? জুনাইদ বলেন সত্য। এই ব্যাপারটা আমি জানতে চাই। আপনি কি জানেন না? জানলে আপনারা জিজ্ঞাসি। যদি আমার কাছ থেকে শিখতে হয়, পাদ্রী আপনি হবেন ছাত্র আর আমি হব শিক্ষক। শিক্ষক নিচে বইরিছে, ছাত্র উপরে বইরিছে। এই শিক্ষা জুনাইদ দেয় না। এটা আখিরি নবীর উম্মতের আদর্শের নাই। আজকে সে কোরআন সুন্নাহর ছায়া তলে আমরা নাই বিদায় মাঝে মাঝে পত্রিকার মধ্যে পাই ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল, ছাত্রর হাতে শিক্ষক নাজেহাল। বাজান কোরআন সুন্নাহয় কি শিক্ষা দিল? একটুখানি চলুন আমরা আরবে যাই। আরবের ইতিহাস। একটা ছেলে কোরআন শিখে, সুন্নাহ শিখে, মাদ্রাসায় পড়ে। মাদ্রাসার ছাত্র খালি পায়ে যায়, পাথরের কণা বালু, হাঁটতে হাঁটতে বালুর কণা দিয়ে কষ্ট হয়। বড় হুজুর প্রধান শিক্ষক জিজ্ঞেস করলেন, বাবা এদিকে আসো, তোমার জুতা নাই? জি হুজুর জুতা নাই। তো মনে কিছু নিও না, আমার একটা কাপড়ের জুতা আছে, একটু সিরা, 4 আনার পয়সা দেই, সিলাই করে কালকা পায়ে দিয়ে আইসো। ছাত্র হুজুরের জুতা নিছে, শিক্ষকের জুতা। শিক্ষকের জুতা কি আদর্শ নবী রেখে গেলেন। এই শিক্ষকের জুতা লইয়া বাড়ি যাইতেছে আর চিন্তা করতেছে, শিক্ষকের জুতা আমি ছাত্র পায়ে দিব কিভাবে? বাড়ির কাছাকাছি গিয়ে 2 আনার সোডা কিনছে, বাড়ি গিয়ে ডাকছে, মা, মা গো, মা, ও মা, মা আমার একটু গরম পানি করে দিবা। গরম পানি বসাইলেন, সোডা দিলেন, পানি লাল টকবক, জুতা 2টা ছাইরা দিছে, গরমের আবাস, রাবার নিচে কাপড় উপরে। 2টা কাপড় ধুইয়া পরিষ্কার করে সারা দিনে শুকাইছে। বিকাল বেলা দর্জির ঘরে গেছে বাচ্চাটা, গিয়া বলছে, চাচা আমার এই 2টা কাপড় একত্রিত করে আমার একটা টুপি বানাইয়া দেন। খাওয়ার জুতারে নিচে টুপি বানাইতো। এই আদর্শ মুসলমানের থাকবে, একবার বলুন আল্লাহু আকবার। এই আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা কি কোনদিন শিক্ষককে নাজেহাল করতে পারবে কিনা বলুন? বাজান আমরা সেই নবীর উম্মত, সেই নবী পাইছি, সেই নবী পাইয়া জীবন ধন্য। সকল নবীর উম্মতের চাইতে আমরা দামি হয়ে গেছি। বাজান খালি নামে দামি না, আদর্শ দিয়া দামি হইতে হবে, আদর্শ দিয়া দামি হইতে হবে। বাচ্চাটা ডাকতেছে, চাচা আমাকে একটা টুপি বানাইয়া দেন। দর্জি বলছে, বাবারে এই তো
টুপির কাপড় না, মোটা কাপড়, জুতার কাপড়। বাচ্চাটা ডাকতেছে, চাচা 2 আনার পয়সা দিব, 2 আনার পয়সা দিব, কষ্ট করে এটা দিয়া টুপি বানাইয়া দেন। এবার আবেগ দেখে বাচ্চা মানুষ টুপির আকৃতি করে দিলেন। পরের দিন এই টুপি মাথায় দিয়ে যাইতেছে মাদ্রাসায়। শিক্ষক তাকিয়েছে পায়ের দিকে, পাওটা খালি, মনটা কষ্ট, ছাত্র কথা শুনলো না। অফিসে যাইয়া মনে ব্যথা নিয়ে বসে আছে, ছাত্র বুঝতে বাকি নাই, উস্তাদ রাগ হয়ে গেছে। দরজার কিনারে যাইয়া এতিমের মতো কাঁদতেছে, চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। উস্তাদের নজরে পড়লো, ডাক দিল, এদিকে আয়, কান্দোস কেন? হুজুর কান্দি, আপনার মনটা ব্যথা, আমার প্রতি কষ্ট। হুজুর কেন আমার প্রতি মন কষ্ট করলেন? কষ্ট করব না, জুতাটা দিলাম, পায়ে দিলে না, খালি পায়ে আইলি, কেন আমার কথা অমান্য করলি? বাচ্চাটা কান্দে আর ডাকে, হুজুর আপনার কথা অমান্য করি নাই, আপনি হলেন শিক্ষক, আমি ছাত্র, আপনার জুতা আমার পায়ে লাগাইতে পারি না। হুজুর আপনার কথা অমান্য করি নাই গো, পায়ের দিকে না তাকাইয়া আমার মাথার দিকে তাকাইয়া দেখুন, আপনার পায়ের জুতা আমি ছাত্রের মাথার টুপি হয়ে গেছে। এই আদর্শে যার কাছে ছিল, ইনি আমাদের মাযহাবের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমামে আযম। আজকে সেই আদর্শ বাজান, আমাদের মেজাজ কত গরম, কিন্তু ইমাম সাহেব নবীর আদর্শ থেকে কি শিক্ষা দিলেন? মেজাজ গরমের মধ্যে ঝগড়াঝাটি হয়, শান্তি আসে না। নবীর শিক্ষা মসজিদে নববীতে নবী দ্বীনের আলোচনা করছেন, সাহাবীরা বসে আছেন। একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে মাঝখানে বসে প্রস্রাব করতেছে মানুষের সামনে। সাহাবীরা রাগ মেজাজ, হুজুর অনুমতি দিলে সাইজ করব। নবী বলেন, না না, তাকে কাজ শেষ করতে দাও। প্রস্রাব শেষ করার পর রাসূল বলছেন, ইহুদি কাজটা তো ভালো করলা না, এটা পবিত্র জায়গা, প্রস্রাব করে দিলা। এটুক বলে একজন সাহাবীকে বলছে, সাহাবী 1 বালতি পানি আনো, ধুয়ে মুছে পবিত্র করে দাও। তাই করলেন। ইহুদি দাঁড়িয়ে বলছেন, হুজুর ভাবছি আমাকে মারবেন, শাসন করবেন, বিচার করবেন, সাহাবীদেরকে দিয়ে মার খাওয়াবেন, কিছুই কইলেন না। হাসি মুখে বললেন, ইহুদি এটা পবিত্র জায়গা, এ কি করলে? এর বাইরে কিছুই কইলেন না। নবী গো, এই কি আখিরি নবীর আদর্শ? রাসূল বলেন, হ্যাঁ। এই কি আল্লাহর বন্ধুর চরিত্র? রাসূল বলেন, হ্যাঁ। এই আদর্শে কি আপনার উম্মতেরা আদর্শিত হবে? রাসূল বলেন, হ্যাঁ। তাহলে আর দেরি নয় গো নবী, এখন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বাবারা, এই আদর্শ যতদিন মুসলমানদের কাছে ফিরে না আসবে, ততদিন মুসলমান মায়ের খাওয়ার থেকে বাঁচতে পারবে না। ততদিন আমার আল্লাহর পক্ষের সাহায্য মুসলমানদের জন্য আসবে না। আসুন বাবা, আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। বলতেছিলাম, আমার নবী নিজেও রাগ করে নাই, রাগ করা সাহাবীদেরকে শিক্ষা দেয় নাই। নবী একেবারে নম্র ভদ্র ভালোবাসা দিয়ে সমস্ত পৃথিবী জয় করেছে, বিশ্ব জুড়ে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত। বাজান যাই না, ওদিকে লম্বা হয়ে যাচ্ছে। আমার নবীর আদর্শ নিয়ে আজকে আমাদের চলতে হবে। বাজান, শিক্ষককে কোনোদিন নাজেহাল করা যাবে না, শিক্ষকের মর্যাদা ছাত্র হইয়া দিতে হবে। আসুন, খ্রিস্টান লোকটা বলছে, পাদ্রী আমি তো জানি না, আমাকে জানাইয়া দেন। তাহলে আপনি ছাত্র, আমি জুনাইদ শিক্ষক। ছাত্র চেয়ারে বসে থাকবে, শিক্ষক দাঁড়িয়ে থাকবে, এই শিক্ষা আখিরি নবীর উম্মতের নাই। সাথে সাথে পাদ্রী চেয়ার থেকে নাইমার নিচে গিয়া বইছে, জুনাইদ আইসা চেয়ারে বইছে। আল্লাহ কয়, এইবার ঠিক আছে, কারণ আমি ইজ্জত দিছি, আমি ইজ্জতের আসনে বসে দিলাম। আমি কুরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এবার প্রশ্ন করতেছে জুনাইদ, দেখে পাদ্রী কি বলছিলেন? একটা হলো বেহেশতের একটা ফলের গাছে সারা বেহেশতে ফল দিবে,
একটা ফল গাছে কেমনে দিবে জানতে চাইছেন। জিজ্ঞেস করে জুনাইদ, পাদ্রী আকাশে সূর্য কয়টা? সূর্য একটা। একটা দিয়া সারা পৃথিবীর কাজ চলে কিনা? আপনারা কি কন, চলে না আরো 2-4টা লাগবো? না আরো 1-2টা লাগবো? চৈত মাস আইতেছে, আর 1-2টা লাগতো? একটাই তো বাপ দাহন লাগে। পাদ্রী কয়, হ্যাঁ একটা দিয়া তো চলে। তো দুনিয়ায় যদি একটা দিয়া আল্লাহ সারা পৃথিবী এক সূর্য দিয়া চালাইতারে, হে আল্লাহ কি এক ফলের গাছ দা সারা বেহেশত চালাইতারে না? পাদ্রী কয়, জুনাইদ যুক্তিসঙ্গত উত্তর, সঠিক পাইলাম, বুঝা পাইছি। এক গাছের ফল খাইব, সকালে যে মজা বিকালে ডবল মজা, মজা কমবে না, এটা কি? পাদ্রী প্রশ্ন করলে জুনাইদ জবাব দেয়, জুনাইদ আমার নবী উম্মতের জন্য নামাজ আনছে। এই যে নবীজি নামাজ নিয়ে আসলো মেরাজের সফর করে, এই যে নামাজ সেদিন থেকে শুরু হলো আজ পর্যন্ত আমরা যে নামাজ পড়তেছি, নামাজে দাঁড়াইয়া প্রথম সূরা পড়ি, সূরাটা কোন সূরা? সবাই বলো। আরে বাজান পড়েন আর না পড়েন, স্বীকারটা তো করবেন। কোন সূরা? সূরা ফাতিহা। এই যে 1400 বছর আগ থেকে সূরা ফাতিহা নামাজ শুরু করেই পড়া শুরু হয়েছে, এ পর্যন্ত কি কোন মুসল্লি ইমাম সাহেবরে কইছেন, ইমাম সাহেব হুজুর এই ফাতিহাটা আর কত পড়বেন, এটা আপনি বদলাইন না, এটা পুরানো হয়েছে, এটা মজা লাগে না, এরকম কি কেউ কইছে? জুনাইদ বলছেন, সূরা ফাতিহা নামাজে আজকে শত শত বছর যাবত চলছে, এটার মজা যেমন কমে না, বেহেশতি ফলের গাছের ফলের মজাও কমে না। পাদ্রী কয়, জুনাইদ যুক্তিসঙ্গত উত্তর। এবার ডাকতেছে খ্রিস্টানরা, স্যার আপনারে চেয়ারতে নামাই দিছে, আপনারে কোন প্রশ্ন করত, জবাব দিয়ে আপনি জুনাইদরে নামাই দেন। আখিরি নবীর উম্মতের ইজ্জত কে দিছে? জোরে কর। এখন ইজ্জত ধরে রাখার দায়িত্ব আমরা আসেনি বাজান? তাইলে কি দুধ পানি দিবেন? দুধ পানি দিবেন? ভাই বোনের হক মাইরা খাইবেন? বাবা আধা কানি জমি বিক্রি কইরা আপনারা বিদেশ পাঠাইছে, টাকার শর্ট, মা আধা বুড়ি স্বর্ণ বিক্রি করছে, মার আধা বুড়ি স্বর্ণ, বাবার আধা কানি জমি বিক্রি কইরা ছেলেরে বিদেশ পাঠাইছে, জাবালা বউয়ের নামে অ্যাকাউন্ট পেয়ে গেছে। ঘুমায় গেছেন না বাবা? এই কাজটা কি ঠিক হইল? মুসলমান ফিরা খা, আরো খাইব, পাওয়ানোর সময় আছে, লোন আমরা জায়গা মতো জায়গা। বল হুজুর বাবাই জমি বেচা পাঠাইছে, মার অলংকার বেচা পাঠাইছে, বোন নামে অ্যাকাউন্ট, আপনি কেমনে জানেন? এমন কইতে রে কই না আছে কালা দোহানো মৌলবী জানে, মৌলবী কেমনে জানে? বাজান আমি যাই না কইতাছি, আইতাছি সামনে, আর 15 মিনিট গেলে কষ্ট হইতো না তো? একবার বলুন আল্লাহু আকবার। আমি বলবো আপনাদের জীবন ধন্য, যারা আজকের মাহফিলের আয়োজক, যারা এই মাহফিলে নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর ছায়ার নিচে বসে আছেন। আল্লাহ যেন হাসরের দিন আমার নবীর সামনে আরশের নিচে যেন আপনাদেরকে ছায়া দান করে দেয়। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি, আসেনি? পারবনি আল্লাহ দিত? এই জন্যই আমরা আল্লাহর মালিক বানাইছি। বলুন আমাদের মালিককে। আল্লাহর মালিক বানা বড় লাভজনক ব্যাপার। জুনাইদ কইতেছে, পাদ্রী তার বক্তরা কইতেছে, পাদ্রী জুনাইদরে প্রশ্ন করেন, আপনার প্রশ্নের জবাব জুনাইদ দিয়েছি আরো বেশি, আপনি প্রশ্ন করেন জুনাইদরে, জুনাইদের প্রশ্নের জবাব, জুনাইদ কোক প্রশ্ন আপনাদের, আপনি জবাব দিয়া জুনাইদের নামাইয়া আপনি সিয়ারেও বেজেন গিয়া। আল্লাহ কয় বই তো হ্যাঁ নিচে নামাইছি, আখিরি নবীর উম্মতের উপরে কেউ যেতে পারবে না, তবে বাজান দুধ ও পানি দিয়েন না। আর একটা লোক আছে
উস্তাদের চাউল কিনতে গেছি 1 মণ, মণ কেজি না তখন মণ, 1 মণ চাউল। বাচ্চা হইল ছোট বাচ্চা, আমি দেখতেছি একজনের করি 250 চাউল 1 মণের মধ্যে কম দিতেছে। দিছে বস্তা বাইন্দা রিক্সা তুলুন এমন কইতেছে বেচা চাইল পেলাম 250 কম দিচ্ছেন, তবে এটা হুজুরে খাই লাগবো, যেটা কম দিচ্ছেন এটা পেলাম রইলো, আখেরাতে দেউন লাগবো। হ্যাঁ পাত্তি বাত্তি কথা কসবে না, আমি কিনা পাত্তি না, চাউল কম দিচ্ছেন, আমাদের উপকার করছি, আমরা জানাই গেছি। আরেকজন কয় কি হয়েছে, আমি 250 কম দিয়ে মেপা দিছি। এবার রাখেন এমনি রাখেন, এই তুমি কম দিচ্ছ না, এই পেছনে কইতেছে। আরেকজন মধ্যস্থতাকারী আবার চাউলটা ডাইলে মাপছে 250 কম, মাত্র আসরের নামাজটা পড়াইছে, মাথার টুপি আছে। লোকে কয় মিয়া নামাজ পেরেছেন টুপি মাথার মধ্যে, এই চাউলটা কম দিলে টুপিটা লাগায় নামাজটা পেরা, এই টুপিটা মাথার চাউলটা কম দেওয়া কাজটা কি ভালো হইলো? চাউল দোকানদার কয় এটা নামাজের টুপি না, পকেটে টুপি বাইর করে কয় এটা নামাজ পড়ি আর এটা দিয়া চাউলের ব্যবসা করি। এই যে একটা ব্যবসায়ী ব্যবসা করে জাহান্নামের আগুন থেকে বাঁচন যাবে। আরে মিচামিচি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিচি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবা রে কার বাবা কারবা কি কার বাবা আরে কারবা কারবা অন্ধকার তো বরে হবে বসতি, হাইরে অন্ধকার তো বরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ আইল গেল রইল না। আমরা মুসলমান, আমরা দ্বারা কোনো অন্যায় কাজ হতে পারে না, কারণ মুসলমান ইসলাম ধর্মের ব্যক্তিত্ব। আমরা সকল ধর্মের সেরা ধর্মটার নাম কি? ইসলাম। সকল নবীর শ্রেষ্ঠ উম্মত যেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আমাদের দ্বারা নিকৃষ্ট কোনো কাজ হতে পারে না। আসেন সে দিকে যেতেছি। জুনাইদ কয় প্রশ্ন করবেন, করেন। আচ্ছা প্রশ্ন আছে আরো? কয় না। খ্রিস্টানরা কয় স্যার আপনি প্রশ্ন করেন, আমরা পাদ্রীরে জবাব দিয়ে আপনার নিচে নামাই নেব। জুনাইদকে পাদ্রী প্রশ্ন করেন না, আমার প্রশ্ন করবো। কহ আপনি প্রশ্ন করেন, আমার প্রশ্নের জবাব দিয়ে আপনি চেয়ারও বসেন, আমি আপনার প্রশ্নের জবাব দিয়ে চেয়ারও বমু।
জুনাইদ কয়, আপনি দুইটা প্রশ্ন করছেন জান্নাত থেকে, বোঝা গেল জান্নাতের হিসাব কিতাব আপনি ভালো জানেন। বলুন তো জান্নাতের গেটে কার নাম লেখা? জান্নাতের দরজার চৌকাটে, জানালার চৌকাটে কার নাম লেখা? জান্নাতের গাছের পাতায় পাতায় কার নাম লেখা? পাদ্রি খালি চোখ ঘুরা, হ্যাঁ দেখলেন কইতো। জুনাইদ চাপ দিলেন, বলেন কিছুক্ষণ চোখ ঘুরাইয়া খ্রিস্টানরা কেমনে দেখলেন কোথাও? জুনাইদ ডাকে, আল্লাহ, এটা রাখবেন না, আল্লাহ আরেকটা রাখবেন, আল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি না বেজার? ও যুবক, বাবারে একটা বার যদি তরুণ, একটা বার যদি মহব্বতে অন্তর থেকে আল্লাহ ডাকতে পারো, এক ডাকের জবাব আমার আল্লাহ 70 বার দিয়া থাকে। বাজার আর বাজে গল্প গুজব না গিয়া সুযোগ পাইলে আল্লাহরে ডাকো, একদিন তোমার নাম অলির খাতায় উঠে যাবে। ডাকতেছে আল্লাহ, জুনাইদ ডাকে, ও আল্লাহ, পাদ্রীকে বেহেশত পর্যন্ত দেখার শক্তি দাও। আল্লাহ ওয়ালাদের ডাক আল্লাহ শুনে কিনা? সাথে সাথে পাওয়ার দিল, শক্তি দিল। জুনাইদের চোখ, পাদ্রীর চোখ খুলে গেল। পাদ্রী দেখে বেহেশতের গেটে আমার আপনার নবীর নাম লেখা। চৌকাটে, জানালা দরজার চৌকাটে, বেহেশতের ফলের গাছের পাতায় পাতায়, ফিলারের গোড়ায় গোড়ায় এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ লেখা। এবার ডাকতেছে, জুনাইদ, বেহেশতের গেটে দরজা জানালা চৌকাটে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম লেখা। পাদ্রী বলেন, জুনাইদ আর খ্রিস্টান থাকতে রাজি না, এখন কালিমা পড়াইয়া আখিরি নবীর উম্মত বানাইয়া দা। আখিরি নবীর উম্মত হইয়া গেলেন পাদ্রী। 1800 খ্রিস্টান বলে, পাদ্রী আপনি যেই দিকে আমরাও সেই দিকে। বাজার আদর্শ দেখে, কার্যকলাপ দেখে বিধর্মীরা কালিমা পড়বে, এটা হলো মুসলিম জীবন। আসুন সেই মুসলিম জীবন করি, মুসলিম জীবন গঠন করি। বাজার বিবির নামে অ্যাকাউন্ট করে বিদেশ চলে গেলেন। বাবা জমি বিক্রি করে টাকা দিল, মা অলংকার বিক্রি করে টাকা দিল। বিবির নামে অ্যাকাউন্ট করে গেলে বলুন, মা বাবার মনে ব্যথা, দুঃখ, কষ্ট আছে কিনা? বলবেন হুজুর আপনি কেমনে জানেন? বাজার ভৈরব ইসলামী ব্যাংকে গেলাম, ক্যালেন্ডার নাকি আনবার লাগিয়া ম্যানেজার সাহেব পরিচিত। যাওয়ার পরে দেখি মহিলারা লেগিয়া ভিতরে ঢুকতারি না। কোন রকম ধাক্কাইয়া গিয়া ম্যানেজারের রুমে বসলাম। স্যার কি ব্যাপার, স্যার কি শুরু করছেন? আপনার কি আজকে অনুষ্ঠান আছে? কেন, কি মহিলা দিবস নাকি? কেন এত মহিলা ব্যাংকে জায়গা নাই? হুজুর খবর রাখেন না, আজকাল বিদেশি টাকা যায় সব মহিলাদের নামে, অ্যাকাউন্ট যা আছে সব মহিলাদের নামে। বলবেন হুজুর শুধু এটাই না, আরো বাস্তবে আসুন। ডিসেম্বর মাসের প্রথম দিকে, বাজান এই ডিসেম্বরের প্রথম দিকে মাহফিলে যাচ্ছি নারায়ণগঞ্জ, টেলিফোন আসছে সন্ধ্যা 7টার দিকে। রিসিভ করলাম, বলছে হুজুর আমি ইটালির থেকে বলছি। ইটালির থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব, ইটালিবাসী আপনাকে নিয়ে আজকে আলোচনা করছি। কি আলোচনা? হুজুর বরগুনা বাড়ি, বরিশাল বরগুনা বাড়ি, একটা ছেলে আমাদের সাথে ইটালি থাকে, অসুস্থ হলো, তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম হসপিটালে। যাওয়ার পর ছেলেটা মারা গেছে, হসপিটালে মারা গেছে। হুজুর তার ডায়েরি খুলে দেখি, তার ডায়েরির মধ্যে বিবির নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার ও বউয়ের নামে। টেলিফোন করলাম বউয়ের কাছে, বোন রে তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে।
টাকা পাঠাও, লাশটা হসপিটাল থেকে বাহির করতে হবে, লাশটা বাংলাদেশে পাঠাবো। বউ জবাব দিচ্ছে, মারা গেছে, মরা মানুষ টাকা দিয়া ইটালি থেকে বাংলাদেশে আনলে লাভ হবে কি? মাটি দিলে পয়সা গইলা মাটি হইয়া যাবে, মাটি টাকা দিয়া আইনা কোন লাভ? কেন টাকা খরচ করব? প্রয়োজন নাই আনার, সিস্টেম যদি থাকে সেই দেশে মাটি দিলেন। হুজুর বিশ্বাস করবেন না আর না করবেন, ডায়েরির মধ্যে দেখি ভাই বোনের নাম্বার, টেলিফোন করেছি ভাই বোনদের কাছে, ভাই বোন গড়াগড়ি করে কাঁদতেছে, এরে আমার ভাইয়ের বন্ধুরা, ইটালি থেকে আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাইয়া দাও, লাশটা দেশে পাঠাইয়া দাও। আমার ভাইয়ের জীবনের শেষ দেখা দেখা দেই, মরা ভাইকে আমরা জীবনের শেষ দেখা দেখব। অবশেষে বললাম টাকার প্রয়োজন, টাকা দরকার। বলতেছে টাকা তো আমাদেরকে দেয় নাই, তার বউয়ের নামে অ্যাকাউন্ট, সব টাকা বউয়ের নামে আসে, উত্তরা বাড়ি করে বউ উত্তরা থাকে, আমরা গরিব মানুষ, আমরা টাকা পাই না। হুজুর তারপরে মার নাম্বার পায়, মার কাছে টেলিফোন করলাম। বাবাজান ডিসেম্বরের প্রথম দিকের ঘটনাটা, টেলিফোন করলাম, মা টেলিফোন রিসিভ করে শোনা যায় মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা গো আমি ইটালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? আমি একটা কথা বলার জন্য টেলিফোন করেছি। মা জবাব দিচ্ছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে রে বাবা, আমারও একটা ছেলে ইটালি থাকে। মা আপনি কাঁদতেছেন কেন? আমি তো এখনো কোনো খবর দেই নাই। মা বলতেছে, বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, সকাল থেকে কাঁদতেছি, কেন জানি রে বাবা, আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে, কেন জানি আমি মার কলিজায় আজকে সকাল থেকে আগুন জ্বলতেছে, বুঝতে পারতেছি না কি হলো। বাসান যারা মারে কষ্ট দিবা, মারে ব্যথা দিবা, দুঃখ দিবা, বাসান গো জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় নাই। কেমনে বাঁচবেন রে বাবা? ওই দিন মাহফিলে বাম পাশে দাঁড়াইয়া একটা ছোট্ট বাচ্চা গজল গাইতেছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। গজলটা কি সুন্দর, সঠিক? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। রাসূল বলেছে মার পায়ের নিচে তোমার জান্নাত, তাহলে জান্নাতের চেয়েও দামি কে? এই মার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কসম মদিনার নবী বলেছে একটা কবুল 7টা উমরা হজের নেকি তোমার আমলনামায় পেয়ে যাবা। এমন সন্তান আছে সোনার বাংলায়, সোনার সন্তান, মারে ভাত কাপড়, মার খোঁজ খবরই নেয় না। মাসান এরূপ গুলিদুল না করা পর্যন্ত জাহান্নামের আগুন থেকে বাঁচার কোন পথ নাই। আর এই রূপ থাকবো, একজন দুশ্মন আমরা আছে, কোরআনে বলছে উনি হইল আমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ আমরা কেমনে জাহান্নামের আগুনও নিব, এই চেষ্টা খালি আমরা পিছে লাগাই। চিনছেন তাই দে? বলুন তো কে? সিঁড়ির চালাও আছে তাই? তাই একটু সাবধানে থেকে তাই কিরম আছে। হ্যাঁ কাম হলো আমরা কেমনে জাহান্নামের আগুনও নিব, আর আল্লাহ কইতাছে আগুন থেকে আমরা বাঁচাইব। আখিরি নবীর উম্মতের আসেন শেষ দিকে গেছি, কেমনে বাঁচবেন এটাই আমার শেষ কথা, কেমনে আগুন থেকে বাঁচবেন এটাই আমার শেষ কথা। অবশেষে মা কান্তাছেন, ওই যুবক বলতেছে ইটালি থেকে, মা গো খবর দিলাম না, কান্তাছেন কি খবর দিবারে বাবা? আপনার ছেলে আজকে সকালে মারা গেছে। হুজুর একটা চিৎকার যে মা দিল, এমন চিৎকার জীবনে শুনি নাই। মন কয় যেন মার চিৎকারে আল্লাহর আরশ কেঁপে উঠছে।
সে মা, সে বাবা, কত বড় সম্পদ। মার ওয়াজ কোরআনে, মার ওয়াজ হাদিসে। আজকে সেই মা বাবার মূল্য নাই। বিবির নামে অ্যাকাউন্ট, বাজান বিবির নামে অ্যাকাউন্ট করবেন, দোষ নাই। বিবিকে দূরে সরাই দিবেন, গাঢ় ধীরে ফিরাইবেন, এ কথাও ইসলাম বলে নাই। রাসূল বলছে স্ত্রীকে স্বামী মহব্বত করবে, স্বামী স্ত্রীকে মহব্বত করবে। কারণ স্বামী যে কাজটা সংসারের জন্য করে এটা স্ত্রীর পক্ষে সম্ভব না। আবার স্ত্রীও সংসারের জন্য যে কাজগুলি করে এটা স্বামীর পক্ষেও সম্ভব না। কারণ কেউ কেউর চেয়ে কম না, দায়িত্ব এক একজনের এক এক দিক। পুরুষ চাকরি করে টেক্সটাইল মিলে, গার্মেন্টসে, সিরামিক্সে, এই কত ফ্যাক্টরিতে চাকরি করে, বা সাতাইছে খায়া ঘুমাইবো। এখন যদি বাড়িওয়াল নিকয় 8 দিন আমি তোমার চাকরির আমি চালাই, তুমি ভাগঘরের কাজটা 8 দিন চালাও, দেখবেন 2 দিন রান্না করে যাইয়া হয়তো পেঁয়াজের গন্ধ, নাইলে কাঁচামরিচের জাল, না হয়তো আগুনের ধোঁয়া, এই যাই ঝামেলায় একদিন পর ওই কইব তোমারটা তুমি করো, মার চাই আমি এটা নাই। কিন্তু এই যে বছরের পর বছর মহিলারা রান্না করে কষ্ট করে আপনার আমার জন্য রান্না করা করে খাবার তৈরি করছে, কোনদিন কি তারা বিরক্ত বোধ করছে? তাইলে হেরাও কম করছে না, হেরারে আপনি ধাক্কা দিয়েন না। সবচেয়ে বড় মহিলাদের সম্মান দেওয়ার সবচেয়ে বড় কারণ হলো এমন একটা দায়িত্ব আল্লাহ মহিলারা দিছে যে এটা পুরুষের পক্ষে সম্ভব না। এটা হলো বাচ্চা লালন পালন করা। বাচ্চা লালন পালনের দায়িত্বটা যে মহিলারা দিছে, আল্লাহ বাঁচাইছে, আমরা বাচ্চা গেছি। যদি বাচ্চা লালন পালনের দায়িত্ব মহিলারে না দিয়া পুরুষের দিত, বাচ্চা যেভাবে শুরু সময় ভেনভিনি ভেনভিনি বসরা পায়খানা করে, 2 দিনে থেন হায়া বাবাই হুয়া মাইরা দিলি। এত বিরক্ত হইয়া বাচ্চা লালন পালনের দায়িত্ব নিয়া এই পৃথিবীতে কষ্ট করেছে কে? আওয়াজ করে বলতে হবে কে? সেই মা জাতি মহিলাদের সম্মান করবেন। মাগো তোমরা রাস্কা উপরুড়াই দিয়ে গেছি, আবার স্বামীরে ধমক দিও না। স্বামীরে যদি ধমক দেয় মনে করবেন তাইলে কিয়ামতের লক্ষণ। যে ঘরে স্ত্রী স্বামীরে ধমকায় এটা কিয়ামতের আলামতের একটা লক্ষণ। স্বামীকে ধমক দিতে পারবা না মা, স্বামীর সম্মান করবা, স্বামীও স্ত্রীকে সম্মান করবে। এই কাজগুলির দিক চিন্তা করতে যাইয়া ইসলাম বলছে, তাইলে ইসলামের মধ্যে তিক্ততা, অশান্তি, দুর্নীতি, মারামারি, মুড়ামুড়ি, খিলাখিলি, সন্ত্রাসী এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে, সবাই বলতে হবে এই জাতীয় কোন জিনিস ইসলামের ভিতরে যা আছে সব শান্তি। 100% শান্তির ধর্মটার নাম হলো সবাই বলুন 100% শান্তির ধর্মটার নাম কি? ইসলাম। একজনের সাথে আরেকজন সালাম ব্যবহার করবেন হাসি দিয়া, হাসি দিয়া। একজনের সাথে হাসি দিয়া যদি কথা বলে, হাসি দিয়া এক ভাই আরেক ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলার কারণে তার আমলে সদকা করার নেকি আল্লাহ দান করে দেয়। চিন্তা করছেন কত সহজ? হাসি মুখে কথা বললে সদকার নেকি দেয়। বাজান আসেন এবার আগুন থেকে বাঁচেন। শেষ কথা, আল্লাহ আখিরি নবীর উম্মতের আগুন থেকে বাঁচার কথা কইছে। শয়তান টানতাছে আগুনও নিত, এখন আপনারা আগুন থেকে বাঁচবেন। কিভাবে বাঁচবেন? এই যে দেখেন সহজ পথ। আল্লাহ হাবিব স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহেবকে জানিয়ে দিলেন, গাজ্জালি তোমার মহল্লায় একটা লোক মারা গেছে, লোকটা বেহেশতি, লোকটার নাম আব্দুর রহমান। সকালে গাজ্জালি তালাশ করলেন আব্দুর রহমান বেহেশতি লোকটাকে দেখি নবী হয়ে গেছে। বেহেশতি লোকটা দেখে বলছে কি ভাগ্য। আচ্ছা বাবা লোকটা কি আমল করতো? এলাকাবাসী কাঠ মিস্ত্রির কাজ করতো, শ্রমিক মানুষ, শ্রমিক মানুষ, বেশি আমল তো দেখি নাই। তার বিবির সাথে কথা বলি, পর্দা কেটে দিচ্ছে, পর্দার ভিতরে বিবি, বাইরে ইমাম গাজ্জালি। অন্ত এই পর্দাও নাই। ডাক্তার লাল মিয়া ভাই বাড়িতে আছো? কয়টা বাড়িতে নাই? তো ভাই যখন বাড়িতে নাই ভাবিরই দেখে যাই। ভাই বাড়িতে হ্যাঁ ভাবিরে দেখে যা। কে দিছে তোমাকে সেই অধিকার ভাবিরে দেখার জন্য? আরেকবারের বউ দেখা
দিলে দিবেন, না দিলে নাই, ফেস ভেঙে যান। এই রোগে মুসলমান ধ্বংসের পথে যাচ্ছে। আল্লাহ এই রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে। আগুন থেকে বাঁচেন, একবারে সুন্দর পথ। রাসূল বলছেন, মাগো তোমার স্বামী কি আমল করছে? মহিলারা কান্দে আর ডাকে, হুজুর আমার স্বামী হাতুড়ি দিয়া বাড়াল দিয়া কাজ করে, কাঠমিস্ত্রি, দুইটা কাঠের জোড়া দেওয়ার জন্য পরিবেশ করে, জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে, হাতুড়ি উপরে উঠাইছে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার আযান হয়ে গেছে, এই আযানের আওয়াজ কানে লাগলে আল্লাহর কসম পিছনের হাতুড়ি সামনে আনে না, দৌড়াইয়া মসজিদে চলে যায়। এই একটা আমল দেখেছি। হুজুর আর একটা আমল আছে। কি আমল মা? আপনার সামনে একটা কাদের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী কোরআন পড়াও জানে না, এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ কোরআন শরীফ পড়ে না, খায় ঘুমায়া যায়। আমার স্বামী ঘরে আইসা গো হুজুর খাবার চায় না, বিছানায় শুই না, টান দিয়া কোরআন শরীফ বুকে লাগাইয়া গো পাগলের মতো কান্দে, চোখের পানিতে জামা কাপড় ভিজে, বালিশের উপর কোরআন শরীফ রাইখা একটা একটা পৃষ্ঠা করে উল্টায় আর কান্দে। একেবারে প্রথম থেকে কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই, এতিমের মতো কাঁদতে থাকে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর 3-4 পারা কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরাই গো, কোরআন পড়া জানে না, লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইয়া 3-4 পারা পার করে দিয়া আমার স্বামী ঘুমের করে ঘুমায়, কোরআনের লাইনে আঙ্গুল না ঘুরাইয়া কোনদিন ঘুমায় না। এই দুইটা আমল দেখেছি। গাজ্জালি বলেন, টান দিয়া কোরআন নামাইলাম পৃথিবীর মানুষের রে, কোরআন খুলে দেখি কোরআনের পাগলের চোখের পানি পাতায় পাতায় বাসে। এই দুইটা আমলের বিনিময় আমার আল্লাহ মদিনাওয়ালার মাধ্যমে আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের খবর পাঠাইয়া দিছে। বাগো মেয়ে লোকেরা, ও বাবার মেয়েরা, সকলের জন্য এই দুইটা আমল সহজ। আপনাদের কাছে যারা আমার বয়সে বড়, পায়ে ধরে অনুরোধ করে গেলাম, যারা আমার বয়সে ছোট, হাতে ধরে অনুরোধ করে গেলাম, কোরআনের পক্ষে থাইকো, হাদিসের পক্ষে থাইকো। আমার নবী নিজে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে বলেছে, উম্মতেরা রে, আমি নবীর রহমতের হাত তোমাদের উপর থেকে চলে যাবে, আমি নবী চলে যাব, তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা আমি নবীর সুন্নাহ, আমি নবীর হাদিস। এই দুইটার ছায়া তলে যারা থাকবে, দুনিয়া ও আখিরাতে তোমরা কামিয়াবি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুক। যে আলোচনাগুলো করেছি এগুলি বুঝে শুনে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে একটু দোয়া চাইছেন। আজকের কমিটি মসজিদের কাজ শুরু করবে, আল্লাহ যেন মসজিদটা যাকে পছন্দ করেন ওই রকম ব্যক্তি দ্বারা মসজিদের কাজটা যেন আল্লাহ সম্পূর্ণ করেন, এই দোয়াটা চাইছে। তারা মসজিদ ভাইয়া নতুন করে নির্মাণ করবে। আমরা দোয়া করব আল্লাহ যেন এমন কিছু ব্যক্তি এলাকায় যেন আল্লাহ কবুল করে নেয়, যাদের সহযোগিতায়, যাদের দ্বারা মসজিদের কাজটা হবে, এমন ব্যক্তি যাতে এই এলাকায় জন্ম হয়। বাজান, আমি তো টাকা চাইছি না, দোয়া না ফিরে যাইতেছেন গা। আমি টাকা চাইছি আপনার কাছে, দোয়া না ফিরে গেলে কেমনি? হাদিস শরীফে রাসূল বলছেন, আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার মর্ম দোয়া। আজকের মাহফিলে আসার সার্থকতা হবে দোয়া। দোয়াই শরীক হয়ে যাবেন। তবে আমি বলছিলাম মসজিদটা কাজ করবে, আপনাদের কাছে দোয়া চাইছে, টাকা চাইছে না, দোয়া। দোয়া না করবেন এরপরে উঠে যেতেছেন, তাহলে বোঝা গেল মসজিদ হোক এটা আপনারা চান না। যাই হোক, এখন দোয়া হবে। দোয়ার আগে আমার ব্যক্তিগত ভাবে
আল্লাহ কাকে পছন্দ করছে এমন কয়েকজন মানুষ শুধু আমি দেখবো, সকলকে বিরক্ত করব না। যে আমি এখানে একজন মানুষ চাই মসজিদটা শুরু করবে নতুন করে, ভাঙ্গিয়া নতুন কাজ করবে, এমন একজন মানুষ কোন মা পেটে রাখছে। এই ব্যক্তিটা কে হবে? হুজুর আমি এই মসজিদের জন্য 20,000 টাকা, প্রথম নামটা আমার লেখেন, আমি 20,000 টাকা দিব। এই একটা মানুষ দেখি। আপনার নাম বলেন? মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা। আমি সবাই বিরক্ত করবো না, আপনারা চিন্তা করেন না। আপনারা উঠে যেতেছেন গা, মনে করছেন যে পকেটের তেহানি নেই গা, নিতাম না। এই মসজিদের প্রথম ইমাম এ মোল্লা সাহেব। মসজিদ শুরু হয়েছে বেশি দিন হয় নাই মনে হয়, অনেক আগে। আচ্ছা যাক, এখন নতুন করে নির্মাণ করা হবে। মসজিদ কার ঘর বলুন? বলুন আরো জোরে। আমরা কার গোলাম? আমরা দুনিয়াতে মানুষ হিসাবে সম্মান দিয়া পাঠাইছে কে? এখন হে আল্লাহর কথাই তো হইতেছি, এখন এটা লেগে তো যাইবেন গাতে, এটা তো হয় না, এটা অসুন্দর হয়ে যায়। মোল্লা সাহেব প্রথম নামটা উঠাইলেন 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। আরেকটা 20 দেখি, আরেকটা 20। আজকের সম্মানিত সভাপতি, অসুস্থ ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন ভাই, আমার অত্যন্ত মহব্বতের ব্যক্তি জনাব আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব এই অসুস্থতা নিয়ে সভাপতির দায়িত্বে বসে আছেন। আল্লাহ, ও খোদা, আমি আমার ভাইয়ের জন্য তোমার কাছে ফানা চাই, ভাইকে সুস্থ করে নেক হায়াত দাও। আমার ভাই সভাপতি আলহাজ ডাক্তার নুরুল ইসলাম সাহেব 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। আপনারা শুধু মারহাবা দিবেন, টাকা দেওয়া দরকার নাই। জি, আমি বেশি বিরক্ত করবো না, আমি অসুস্থ মানুষ। জি জি, মোল্লা সাহেব ওনার বাবার নামে, বাবা আছেন অসুস্থ, বাবা মোহাম্মদ ইউসুফ মোল্লা, ওনার সুস্থতা চেয়ে 20,000 টাকা দিলেন। ওষুধ চাইলেন না, মাহফিলের বরকত চাইলেন। আল্লাহ এই মাহফিলের বরকত দিয়ে জনাব ইউসুফ মোল্লাকে সুস্থ করে হায়াত বাড়িয়ে দাও, সকালে বলো না আমিন। আমি মাত্র 5 জন মানুষ 20,000 টাকা নিব, বেশি না। এমপি সাহেবের ছেলে, আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, 20,000 টাকা, সবাই বলুন মারহাবা। 3 জন পাইছি, দেখ সহজ হয়ে গেছে না। 5 জন দরকার, 3 জন পাইছি। বলে হুজুর 5 জন কি লিগা? আরে 5 জন যে 5 ওয়াক্ত নামাজ, 5-এর লগে মিল রাখছি। যে নবীর উম্মত হইছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে নাকি দেয় 50 ওয়াক্তের। আমরা তো হায়াত কম, আল্লাহ খালি কোন না কোন সুযোগে আপনারা নাকি খালি বাড়াইয়া দেয়। আসেন, 5 জন চাইছি, 3 জন পাইছি, আর 2 জন পাইলেই আপনাদেরকে নিয়ে আমি দোয়া করবো। আমি অসুস্থ মানুষ, আমার প্রেশার ডাক্তার সব জানে, সকাল সন্ধ্যা ট্যাবলেট খেতে হয়। দেখি প্রত্যেকদিন মাহফিল কিরা সিজনের শেষ পর্যায়ে এসে পড়ছি, শরীর অসুস্থ হয়ে যায়। আপনাদের কাছে দোয়া চাই। ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন কই? ইঞ্জিনিয়ার সাহেব কই? মোল্লা সাহেবের ভাই ইউসুফ মোল্লা সাহেবের সন্তান, খালাতো ভাই। কার খালাতো ভাই? আপনার খালাতো ভাই। এই মোল্লা সাহেবের খালাতো ভাই ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন কই? ইঞ্জিনিয়ার সাহেব একটু দেখি। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ মান সম্মান ইজ্জত আরো বানায় দেখ, সকালে বললাম। ইঞ্জিনিয়ার গোলাপ হোসেন 20,000 টাকা, সবাই বলুন মারহাবা।